তো হাই গাইস, দিনটা ছিল 4 সেপ্টেম্বর বুধবার। রেডি হয়ে বেরিয়ে পড়লাম গণেশ পুজো সব কেনাকাটা করতে সবাই মিলে। হাওড়ার কন্ডিশন এতটাই খারাপ ছিল বৃষ্টির জন্য যে রীতিমতো সুইমিং করা যাবে এত জল দাঁড়িয়ে গিয়েছিল রাস্তায়। যাচ্ছিলাম ময়দান পিতলের একটা গণেশ কিনতে, একটা সিলভারের ডেকচি, আরও টুকটাক অনেক কিছুই কেনার ছিল, কারণ গণেশ পুজো আর 2 দিন মোটে বাকি, সো তার আগেই সব কেনাকাটা সারতে হতো। তো ভেতরে গিয়ে দেখছিলাম অনেকগুলো গণেশ রাখা ছিল, এবার তার মধ্যে থেকেও চুজ করতে হতো যে কোনটা নেওয়া হবে। তো কনফিউজ হচ্ছিলাম কোনটা নেব। তো সামনে ছিল এতগুলো গণেশ, তার মধ্যে থেকে চুজ করতে হতো। এর মধ্যে থেকে একটাও পছন্দ হলো না, তারপরে এই সেকেন্ডেরটা পছন্দ হলো, মানে রাইট সাইডেরটা। তো এটাই ফাইনাল করা হলো। আরও অনেক কিছুই দেখাচ্ছিল, বাট আমাদের সবার ওইটাই পছন্দ হয়েছিল, তো এটাই ফাইনালি নেওয়া হলো। তারপরে নতুন গণেশকে আমাদের বাড়িতে ওয়েলকাম করা হলো। তো ঠাকুর রেখে আরও ডেকচি আরও যা সব আনা হয়েছিল সেগুলোকে ঘরে রেখে আমাদের আবারও বেরোতে হতো। আরও অনেক কিছুই কেনাকাটা করার আছে, কালীবাবুর বাজারের দিকে যাব এখন। কালকে যেহেতু বৃহস্পতিবার, আগেই ফুল মালা এসব কিনতে দাঁড়িয়ে পড়লাম। তার পাশেই কত গণেশের মূর্তি বিক্রি হচ্ছিল, তো দেখতে দেখতে এগিয়ে গেলাম। তারপরে গেলাম নতুন ঠাকুরের জন্য পাগড়ি কিনতে। তো সেই দোকানে ঢুকেও দেখলাম অনেক পাগড়ি রয়েছে। হলাম সেখানেও আবারও কনফিউজ, কারণ সব কটা পাগড়ি দেখতে এত সুন্দর ছিল, ডিফিকাল্ট হচ্ছিল যে কোনটা চুজ করব। তারপরে ফাইনালি ইয়েলোটা পছন্দ হলো, সেটাই কিনলাম। তারপর গেলাম গণেশের জন্য চকলেট, জুস এইসব কিনতে। প্রতি বছরই প্রচুর গিফটস নিই তার জন্য। সব কিছু কেনাকাটা সেরে তারপর ভাবলাম মিও আমরেতে যাব। এত ভিড় ছিল, মানে ওখানে ঢুকলে প্রচণ্ড লেট হয়ে যেত, তাই আর গেলাম না। গেলাম ডাইরেক্ট দশকর্মা ভাণ্ডারে পুজোর এসেনশিয়ালস কিনতে। তারপর গেলাম চাল কিনতে, পাশের দোকানেই ছিল চালের দোকান, তো সেই সব হলো কেনা। দূর থেকে সিদ্ধেশ্বরী মায়ের দর্শন করে এগিয়ে গেলাম জুয়েলারি শপে। সিলভার কয়েন্স কেনার ছিল। এই দোকানের কালেকশনও খুব সুন্দর অ্যান্ড রেঞ্জের মধ্যে। ফার্স্টে সিলভার কয়েন একদম মনের মতো পাওয়া যাচ্ছিল না, আমরা যেমন চেয়েছিলাম যে পিছনে ঘট থাকবে অ্যান্ড সামনে স্বাস্তিক আঁকা, বাট বেরোলো হিস্ট্রির এডওয়ার্ড 7। সেই নিয়ে চললো কিছুক্ষণ হাসাহাসি। সব কিং কুইন্স এরকম ধরনের কয়েন্স বেরোচ্ছিলো, বাট আমাদের দরকারই ছিল না। পুরো ডিসঅ্যাপয়েন্টেড ফিল হচ্ছিল যে কী করে কি কেনা হবে না হবে। তারপরে এটাই মাকে বলছিলাম যে কী হবে, ওরকম তো পাওয়া যাচ্ছে না, তো কী করে কি হবে। তারপরে এমন আমাদের সাথে মিরাকেল ঘটলো যে 2টো কয়েনই পড়েছিল, 2টো গণেশের জন্য, যেরকম এক্স্যাক্টলি আমরা যেরকম চেয়েছিলাম, যে পিছনে ঘট সামনে স্বস্তিক আঁকা। তো হলো সেটা নেওয়া। তারপর আমার পছন্দ হলো কৃষ্ণর পালকটা, মাকে বললাম নেবো, বললো হ্যাঁ নিয়ে নে। তো সেসবগুলো কেনাকাটা হলো। তারপরে গেলাম থালা কিনতে, সেদিন অনেক গেস্ট আসবে, সেসবের জন্য থালা টালা সব অ্যারেঞ্জমেন্টস তো করতেই হবে। তো সেগুলো নিয়ে এবার যাব বাড়ির দিকে। বাড়িতে সেগুলোকে রেখে তারপর আমরা বেরিয়ে পড়লাম লাইটসের দোকানে লাইট কিনতে। একটাও লাইট তো পছন্দ হলোই না, অনলি একটাই লাইট কিনলাম অ্যান্ড ডাবল সাইডের টেপ কিনলাম। ডেকোরেশনস তো পুরোটাই বাকি। তারপর গেলাম রেস্টুরেন্টে, এত জোর খিদে পেয়েছিল, নিলাম ফিশ ফিঙ্গার অ্যান্ড রাতের জন্য বিরিয়ানি। তো সেই সব নিয়ে চলে এলাম বাড়ি। তো আজকের ভিডিও এই অবধি, এরপরে আসছে গণেশ পুজোর ভ্লগ, তো ততক্ষণে প্লিজ সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে, বাই।